এক লোকের একজন স্ত্রী ছিল। সে যখনই তার স্বামীর সামনে তার পছন্দের খাবারগুলো নিয়ে হাজির করত, তখন তার স্বামী বলতো, রান্না খুব সুন্দর হয়েছে, তবে আমার আম্মা এর থেকেও ভালো রান্না করতে পারেন। তখন বউটি মুচকি হাসত আর তার স্বামীর দিকে তাকিয়ে তার সরল হাসির সাথে সামঞ্জস্যপূর্ণ কিছু বলিয়া ওড়াত। যখনই সে স্ত্রীটি সুন্দর আতর মাখত, তখন তার স্বামী বলে বসত, সুন্দর, এ যেন আমার মায়ের আতর। তখনও সে মুচকি হেসে বিড়বিড় করে কিছু বলতো। এভাবেই সে তার স্বামীর সাথে এসব কথা শুনে শুনে জীবনটা অতিবাহিত করতে লাগলো যে আম্মা এমনভাবে করেছে, আম্মা এমনভাবে বলেছে, আম্মার আতর, আম্মার রান্নার মতো, ইত্যাদি ইত্যাদি। আর স্ত্রী সব সময় বিড়বিড় করে কি কথা যেন আওড়াতো। এভাবে ২৭ বছর কাটানোর পর একদিন লোকটির আম্মা মারা গেলেন। তারপর দাফন আর জানাজার আনুষ্ঠানিকতা শেষ করে সে তার স্ত্রীর সাথে একান্তে বসল। তার স্ত্রীও তাকে সান্ত্বনা দিতে এগিয়ে আসলো। এবার সে তার স্ত্রীকে বলল, এখন থেকে তোমার রান্না আমার মায়ের মতো হয়েছে। স্ত্রী হেসে বলল, কেন বলো তো? লোকটি বলল, আমি তোমাকে ২৭ বছর বয়সে বিয়ে করেছি, আর আমাদের বিয়ের আজ ২৭ বছর অতিক্রম হয়েছে। এখন তুমি আমার মায়ের সমকক্ষ হতে পেরেছ। স্ত্রী বলল, যদিও তুমি গণিতশাস্ত্রের শিক্ষক, তবু হিসাবে অনেক কাঁচা। আমি বেঁচে থাকতে তোমার মায়ের সমান কোনোদিনও হতে পারবো না। যার পায়ের নিচে তোমার জান্নাত, সে আর যার সাথেই তুমি শুধুমাত্র জান্নাতের সঙ্গ পাবে, তারা দুজন একরকম নয়। তিনি সব সময় সবার প্রথমেই থাকবেন। স্ত্রী চোখ থেকে টপ করে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। লোকটি তার স্ত্রীর কপালে একটি চুমু এঁকে দিয়ে বলল, তোমার সব বিষয়ে বারংবার আমার মায়ের সাথে তুলনা করার পরেও তুমি কি কোনোদিন বিরক্ত হওনি, যেমনটা অন্যান্য মহিলারা করে থাকে? স্ত্রী বলল, না, বরং তার উল্টোটি হয়েছে। লোকটি বলল, তুমি যে কথাগুলো বিড়বিড় করে আওড়াতে, যার সম্পর্কে আমি আমার জীবনেও তোমাকে জিজ্ঞেস করিনি, সেগুলো কি ছিল? স্ত্রী বলল, তুমি যতবারই তোমার মায়ের কথা মনে করতে আর ওনার সব কাজের সাথে আমাকে তুলনা করতে, তখনই আমি বিড়বিড় করে বলতাম যে, হে আল্লাহ, আপনি আমার সন্তানের অন্তরে আমার জন্য ভালোবাসার বীজ বপন করে দিন, যেমনভাবে আপনি তার দাদির জন্য তার পিতার অন্তরে ভালোবাসার বীজ বপন করে দিয়েছেন। আর তোমার মায়ের জন্য তোমার ভালোবাসার সমস্ত সীমা কেননা
তুমি তোমার মায়ের সন্তুষ্টি হাসিল করতে পেরেছ, আর আমার সন্তানকে শিখিয়েছ যে যে কিভাবে আমার সন্তুষ্টি হাসিল করতে পারবে। আর তাদের জীবিত ও মৃত সবাইকে রহম করুন। আমাদের সবার পিতামাতার গুনাহ খাতা মাফ করে দিন, তাদের বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করুন। আমিন। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ আমাদের পিতামাতার প্রতি খেদমত করার তৌফিক দান করুক। আমিন। কোথাও কোনো ভুল হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে তা শেয়ার করে দিবেন, অন্যদের সাথে দেখার সুযোগ করে দিবেন, সাথে লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন। এই দুনিয়া কয়দিনের মাত্র, আমরা আজ আছি তো কাল নেই। মরে গেলে তো কেউ মনেও রাখে না। পরিবারের আত্মীয় স্বজন তারা হয়তো কিছুদিন মনে রাখে, তারপর সবাই ধীরে ধীরে ভুলে যায়। তো তার জন্য আপনি এমন কাজ করে যান যা মরার পরেও মানুষ আপনাকে সবসময় স্মরণ করবে, এবং আপনার সোয়াবের খাতায় কিছু কিছু সোয়াব প্রতিদিন যুক্ত হতে থাকবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।